হোমমেড পিৎজা। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে হোমমেড পিৎজার রেসিপি শেয়ার করতে আসলাম। প্রথমে আমি মুরগির মাংসের বুকের অংশ নিয়েছি, সেগুলোকে কিউব করে কেটে নিয়েছি, ধুয়ে সুন্দর করে ফ্রাই প্যানে দিয়ে এটাকে হালকা আঁচে ভেজে নেব। তো আমি মাংসের টুকরোগুলো সুন্দর করে দিয়ে দিলাম, যেহেতু আমার এটা চিকেন পিৎজা। অ্যাট ফার্স্ট আমি এটা বানাতে আসলাম, তো যাই হোক আপনারা আমার সাথে থাকবেন, আমার রেসিপিটা দেখবেন, আশা করছি উপকৃত হবেন। প্রথমে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে জিরা গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম। এখন এগুলোকে সুন্দর করে আমি ভেজে নেব। তো এই যে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। চুলা জালটা আমি এখানে একটু মিডিয়াম করে দিলাম। তো একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো এখন দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার চিকেন হয়ে গেছে। এই যে দেখেন সুন্দর একটা ফ্লেভার আসবে এটা। এখানে আমি পেঁয়াজ রিং করে কেটেছি, মরিচ ফালি করেছি একটি, আর বাকি কয়েকটি রিং করেছি, টমেটো লম্বা করে চিকন করে ফালি করেছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, 1 চা চামচ পরিমাণে ইস্ট নিয়ে নিয়েছি, লবণ 1/2 চা চামচ নিয়েছি, চিনি 2 চা চামচ নিয়েছি, গুঁড়া দুধ 2 চা চামচ নিয়েছি, আর সয়াবিন তেল পরিমাণ মতন নিয়ে নেব, বেশিও না একদম কমও না, যেটুকু লাগে আর কি মাথার জন্য। এখন আমি একটি ডিম নিয়ে নিচ্ছি, ডিমটা সুন্দর করে ভেঙে নেব। আর ডিম থাকলে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। হালকা কুসুম গরম পানি পরিমাণ মতন নিয়ে নেব, বেশি হলে এই ডোটা ভালো হবে না। তারপরে সুন্দর করে হাত দিয়ে আমি এটা মথে নেব সুন্দর করে। এই যে দেখেন সুন্দর করে মথা আমার হয়ে গেছে। এখন অল্প একটু তেল হাতের সাথে নিয়ে এর গায়ে মাখিয়ে সুন্দর করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই যে আমি রেস্টে রেখে দিলাম। এখন আমি পিৎজা প্যানটা রেডি করব। পিৎজা প্যানে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে পিৎজার ডোটা এখানে আমি রেডি করতে পারি। তো এই যে আমি 1 ঘন্টা পরে সুন্দর করে আমার ডোটা একটু ফুলে উঠেছিল, সেটাকে আমি সুন্দর করে আবার একটু মথে নিয়ে আমি পিৎজা প্যানে সেট করে ফেললাম। এখন হাতের সাহায্য এটাকে আমি পেস্ট করে নেব, নিয়ে এটাকে আমি বড় করে ফেলবো। এই যে দেখেন এটা কিন্তু বানাইতে ভালোই গায়ের শক্তি প্রয়োগ করা লাগছে। তো যাই হোক, এই যে রেডি হয়ে গেছে। এখন আমি কাঁটা চামচ দিয়ে এটাকে খিঁচে নেব, গোটাটাই করে নিতে হবে। এতে করে কি হবে, এর ভেতরে যে সসগুলা বিভিন্ন পরিমাণে উপকরণগুলো দিব, তো সেটা যেন ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারে, এর টেস্টটা যেন সুন্দর হতে পারে। তো এটার জন্য শুধুমাত্র এটা খিঁচে দিতে হবে। তো গোটাটাই আমার হয়ে গেছে। এই যে আপনারা এভাবে সুন্দর করে খিঁচে নেবেন। খিঁচে নেওয়া শেষে সুন্দর করে এখানে সুন্দর করে টমেটো সস সুন্দর করে লাগিয়ে নেবেন। তো যে 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 যেরকম সস খান, তো অল্প হলে অল্প, অনেকে আছে পিৎজা সসটা আলাদাভাবে রেডি করে, তো আমার ওইটা আর কি নাই, তো সেজন্য আমি কেনাটাই ব্যবহার করছি। এখানে আমি টমেটো সসটা দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, এটা নিয়ে নেব। তো দেখেন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। অ্যাট ফার্স্ট আমি আমার পিৎজাটা বানালাম, তো প্রথমেই আমি সফলতা পেয়েছি। এই যে যাই হোক, এখন আমি এখানে মজারেলা চিজটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। অনেকে আছে কিউব করে কেটে কেটে দেয়, অনেকে আছে স্লাইস ব্যবহার করে। তো আমার এই মজারেলা চিজটা আমি এইভাবে ফ্রোজেন করে রাখি ডিপে, তো ওখান থেকে আমি যখন যেটা বানানোর জন্য প্রয়োজন হয় আমি ততটুকু পরিমাণে এইভাবে নিয়ে নিই। তো আমি এই যে সুন্দর করে এখানে বের করে নিচ্ছি মজারেলা চিজটা। যে যত পরিমাণে দিবেন তার পিৎজা তত বেশি টেস্ট হবে। এখন আমি সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। যে টমেটো স্লাইসগুলো সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগছে এখনই দেখতে, মাশাআল্লাহ। তো এই যে আমি সবগুলো টমেটো একে একে দিয়ে দিলাম।
টমেটোগুলো দেওয়ার পরে দেখেন কত সুন্দর লাগছে। এরপরে লম্বা করে ফালি করেছিলাম একটা মরিচ, যেহেতু আমার ক্যাপসিকাম নেই তাই আমি এখানে মরিচ ব্যবহার করেছি, মানে বাসায় থাকা উপকরণ দিয়ে আর কি বানানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো কয়েকটা কাঁচামরিচ আমি এখানে একদম ঝালবিহীন যেগুলো থাকে, যেহেতু আমার বাচ্চারা খায়, তো আমি ওগুলো একটু গোল গোল রিং করে কেটে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ রিং করা, সেগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই যে দেখেন দুইটা দুইটা হলেই হয়ে যাবে। সুন্দর করে একটু মোটা সাইজ করে রিং করে নেবেন, নিয়ে সুন্দর করে এটার উপরে দিয়ে দিবেন। এই যে হয়ে গেল। এরপরে আবারও আমি শেষবারের মতন এখানে একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর আমার যে হচ্ছে আমি চিকেন, যেহেতু পিৎজা বানাবো, চিকেন পিৎজার জন্য সুন্দর করে চিকেনগুলো আমি ভেজে নিয়েছিলাম, তো ওইটা আমি সুন্দর করে ডেকোরেট করে দিচ্ছি এই যে এটার উপরে। দেখেন একটু বেশি পরিমাণে দিলে বাচ্চারা খুশি হয়, আর দেখতেও যেমন লাগছে খেতেও তেমন। মাশাআল্লাহ খুব সুন্দর লাগে, টেস্ট হয় অনেক। যেহেতু চিকেন পিৎজা, চিকেনটা একটু বেশি দিলে খেতে মজা লাগে। তো এই যে দেখেন রেডি হয়ে গেল। আমি শেষবারের মতো আমি এখানে একটু গোলমরিচ গুঁড়া 1 চিমটির মতো ছিটিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য। এরপরে আমি মোজারেলা চিজ শেষবারে একটু ভালো করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বেশি পরিমাণে দিয়ে দিব, যাতে করে আমার পিৎজার টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আর বাচ্চারা খেতে আলহামদুলিল্লাহ খুব পছন্দ করে। আর বাসায় তৈরি খাবার মানে তো স্বাস্থ্যসম্মত। তো এই যে দেখেন সুন্দর করে আমি রেডি করে ফেললাম। এখন আমি ওভেনে নিয়ে যাচ্ছি। 200 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 18 মিনিট বেক করে নিলেই হয়ে যাবে। যাই হোক আমি এখানে 18 মিনিটের মতন দিয়েছিলাম। তো এই যে মাশাআল্লাহ আমার পিৎজা রেডি। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন সেম আমার এই রেসিপিটা দেখে। তো এই যে দেখেন স্বাস্থ্যসম্মত উপায়ে আপনার বাসার প্রতিটি মেম্বারকে সুন্দর খাদ্য উপহার দিতে পারবেন। তো যাই হোক, সেটা স্ন্যাক্স হোক কিংবা অন্যান্য ফাস্টফুড খাবার হোক, কি সুন্দর না? তো যাই হোক, স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় সবাই ট্রাই করে দেখবে। এখানে আমি ছুরির সাহায্য সুন্দর করে পিচ করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। দেখেন কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। তো আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।